আমার মাওলা যদি কাকে পছন্দ করে, কাউকে কবুল করে, 1 সেকেন্ডের মধ্যে 70,000 নূরের পর্দা ভেদ করি। 1 সেকেন্ডে 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আমার মাওলার সাথে দিদার করাইয়া দেয়। এই তুমি কেন খেয়াল করো না? বাচ্চাই ক্ষমতা রাখে না নিজে গিয়া মায়ের দুধ পান করবে, বাচ্চাই ক্ষমতা রাখে না নিজে মায়ের কোলে উঠবে, বাচ্চাই ক্ষমতা রাখে না নিজের পায়খানা পোশাক নিজে পরিষ্কার করবে। এই ক্ষমতা বাচ্চার কাছে নাই, এই শক্তিও বাচ্চার কাছে নাই। কিন্তু বাচ্চার মধ্যে যা আছে তা কি? শুধু কান্না, হাত পাও নাড়ানো আর শব্দ করা। বাচ্চা চিৎকার শুরু করে, 2 চোখের পানি ফেলাইতে থাকে, আবার হাত পাও পাঁচড়াইতে থাকে, মাঝে মাঝে চক্ষু মেরে দেখে মা আসে না, আবারও কান্না শুরু করে, আবারও কতক্ষণ কান্না পরে চক্ষু মেলি দেখে মা আসে না, আবারও কান্না শুরু করে। কিন্তু মায়ের কাছে যাওয়ার শক্তি নাই, ক্ষমতা নাই। বাচ্চা শুধু আছে কান্নার ওয়া। কিন্তু বাচ্চার শব্দের সাথে মায়ের কানেকশন এত মারাত্মক, বাচ্চা ওয়া ওয়া করে চিল্লাইতে থাকে আর মায়ের মোহাব্বতের মধ্যে জোশ মারতে থাকে। বাচ্চা ওয়া ওয়া চিল্লায়, মায়ের বুকের মধ্যে মোহাব্বতের জোশ মারতে থাকে। যখন বাচ্চা ঠাট্টা মারিয়া চিল্লা শুরু করে, মায়ের হাতে থেকে কাঁচটা পড়িয়া যায়, দৌড়ে আসা বাচ্চাকে ধরে, এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়। ঠিক মাওলার কাছে যাওয়ার ক্ষমতা আমরা রাখি না, সেই শক্তি আমাদের কাছে নাই। কিন্তু আমাদের কাছে আছে চোখের পানি, জবানে মাওলার ডাক জিকির। ও আমার মালিক রে, ও আমার মাবুদ রে, ও আমার মাশুক রে, যদি হেদায়েত না দাও, হেদায়েত কোথায় পাবো? যদি তুমি ধরা না দাও, তোমাকে কিভাবে ধরবো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলার মধ্যে বান্দার মধ্যে 70,000 নূরের পর্দা। এক এক পর্দা ভেদ করার জন্য 500 বছর সময় লাগবে। 500 বছর যদি ইবাদত করি তাহলে মাত্র একটা পর্দা ভেদ করতে পারবো। তাও সেই ইবাদতের মান হিসেবে ইবাদত করতে পারি। তাহলে 500 বছর পর্যন্ত যদি মাত্র একটা পর্দা ভেদ করি, তাহলে 70,000 পর্দা কিভাবে ভেদ করব? এটা কোনোদিন সম্ভব না। কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মাওলা যদি কাকে পছন্দ করে, কাউকে কবুল করে, 1 সেকেন্ডের মধ্যে 70,000 নূরের পর্দা ভেদ করি। 1 সেকেন্ডে 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আমার মাওলার সাথে দিদার করাইয়া দেয়। এই তুমি কেন খেয়াল করো না? বাচ্চাই ক্ষমতা রাখে না নিজে গিয়া মায়ের দুধ পান করবে, বাচ্চাই ক্ষমতা রাখে না নিজে মায়ের কোলে উঠবে, বাচ্চাই ক্ষমতা রাখে না নিজের পায়খানা পোশাক নিজে পরিষ্কার করবে। এই ক্ষমতা বাচ্চার কাছে নাই, এই শক্তিও বাচ্চার কাছে নাই। কিন্তু বাচ্চার মধ্যে যা আছে তা কি? শুধু কান্না, হাত পাও নাড়ানো আর শব্দ করা। বাচ্চা চিৎকার শুরু করে, 2 চোখের পানি ফেলাইতে থাকে, আবার হাত পাও পাঁচড়াইতে থাকে, মাঝে মাঝে চক্ষু মেরে দেখে মা আসে না, আবারও কান্না শুরু করে, আবারও কতক্ষণ কান্না পরে চক্ষু মেলি দেখে মা আসে না, আবারও কান্না শুরু করে। কিন্তু মায়ের কাছে যাওয়ার শক্তি নাই, ক্ষমতা নাই। বাচ্চা শুধু আছে কান্নার ওয়া। কিন্তু বাচ্চার শব্দের সাথে মায়ের কানেকশন এত মারাত্মক, বাচ্চা ওয়া ওয়া করে চিল্লাইতে থাকে আর মায়ের মোহাব্বতের মধ্যে জোশ মারতে থাকে। বাচ্চা ওয়া ওয়া চিল্লায়, মায়ের বুকের মধ্যে মোহাব্বতের জোশ মারতে থাকে। যখন বাচ্চা ঠাট্টা মারিয়া চিল্লা শুরু করে, মায়ের হাতে থেকে কাঁচটা পড়িয়া যায়, দৌড়ে আসা বাচ্চাকে ধরে, এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়।
ঠিক মাওলার কাছে যাওয়ার ক্ষমতা আমরা রাখি না, সেই শক্তি আমাদের কাছে নাই, কিন্তু আমাদের কাছে আছে চোখের পানি, জবানে মাওলার ডাক জিকির। আমাদের কাছে চোখের পানি, বলবো মাওলা রে, আমার মাওলা রে, আমার মাওলা রে, মাওলা রে। ও আমার যুবক বাবারা, ও ও মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, কি নিয়ে রওনা, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন, চক্ষু, তুই গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে বেশি তাকাইছো? ওরে জবান, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত নেকের কাজ করছো, কত মেয়েদের পেয়ালা ধরছো? ওরে হাত, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত, এই হাত দিয়া কত জুলুম করছো, কত খুন করছো? আল্লাহ মাফ করিয়া দাও। ওরে পাও, গুনার দিকে বেশি আসছো না নেকের দিকে বেশি আসছো? ওরে মন, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? আরে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নিকাশ নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নিকাশ নাও। যদি হিসাব নিকাশ নিয়ে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ যত দূর তাকাবা তত দূর ফাঁকা হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা সে সুরাক হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? যুবক দেখবে, ছাত্র দেখবে, আমার নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলা ডাক দেবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছো, আফরুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেমে যারা গোটা কবরটাকে ভরিয়া দে। মাওলা রে, মাপ না করিয়া কাউকে ডাক দিও না। কিন্তু আমার বেনামাজি বাবার হারাম খোরের দলেরা, বাবারা আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার জবাব দিবা, আমি আমার জবাব দেব। যখন ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের কোনো মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান ডাক দিয়ে বলবে, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দেবে, কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফালাইবে। এ কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর,
অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। মাওলানা মাফ করিয়া দে। ও বড় লোক বাবারা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বড় হলে বড় লোকের তুলনায় গরিবের তুলনায় বড় লোকদের কবরের আযাব 70 গুণ বেশি অনুভব হবে। যখন বড় লোকদের আযাব শুরু হয়ে যাবে, বসেন 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 বসেন, এই সরেন তো। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আরে বসেন না, কি হইছে? বসেন। এত ডিস্টার্ব করেন কেন? বসেন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। আল্লাহ 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 আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এই চক্ষু মেলেন ধরনের ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিযুক্ত করছেন, আমার পরে খলিফা হবে ওমর, অন্য কেউ না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নেওয়ার পদ্ধতি এক ধরনের ছিলেন। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নেওয়ার পদ্ধতি ভিন্ন ছিল। কাজী 5 জন সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খোলাফা রাশিদিনের মধ্যে ক্ষমতা যাওয়ার পদ্ধতি যেহেতু এক না, কাজে আপনি কিভাবে নির্ধারণ করবেন যে খলিফাকে নিযুক্ত করার পদ্ধতি এক ধরনের? করবেন কিভাবে? এর জন্য আমরা কি বলবো, কি বলতে চাই, খলিফাকে নিযুক্ত করার পদ্ধতি প্রক্রিয়া যেহেতু ইসলামের মধ্যে এক না, যেই দেশে যেখানে যখন যেই পদ্ধতিতে খলিফাকে নিযুক্ত করা যায় সেই পদ্ধতির মাধ্যমে খলিফাকে বসাতে হবে। এবং খলিফা যেই কানুনের মাধ্যমে দেশ পরিচালনা করবেন তার নাম কি হবে? খেলাফত। জোরে বলেন। আর এই খেলাফতের মাধ্যমে মানুষ একমাত্র নাজাত পেতে পারে, মুক্তি পেতে পারে, এর বাহিরে না। এর নাম বুঝ, যার মধ্যে বুঝ চলে আসছে যে দুনিয়ায় আখিরাত বলতে কিছু নাই, তারা সারাদিন দুনিয়া 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 ছাড়া দ্বিতীয় কোনো টেনশন তাদের মধ্যে নাই। আর যারা মনে করেন না আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আখিরাত কামাই করার জন্য আসছে। দুনিয়াতে থাকার জন্য আসিনি, আসছি কিসের জন্য ভাই? আখিরাত কামাই করার জন্য। স্বপ্নের এক জিন্দিগি, কয়েকদিনের মেহমান, এই কয়েকদিনের মেহমান। যেরকম ছাত্র প্রতিষ্ঠানে পড়ার জন্য আসে, কত মানুষের সাথে সম্পর্ক হয়, কিন্তু যখন বিদায় হয় কত কান্নাকাটি, কিন্তু থাকার জন্য আসে নাই তো, পড়ার জন্য আসছে। পড়াশোনা শেষ, চলে যাবে। আমি এখানে থাকার জন্য আজকে আসিনি, আসছি বয়ান করার জন্য। বয়ানও শেষ, আমি চলে যাব। আপনারা আসছেন বয়ান শোনার জন্য, বয়ান শেষ, আপনারাও চলে যাবেন, থাকার জন্য না। ঠিক আমরাও দুনিয়াতে আসছি আখিরাত কামাই করার জন্য। কি কামাই করার জন্য ভাই? হ্যাঁ, দেখো, যেই ছাত্র প্রতিষ্ঠানের কাছে পড়াশোনার জন্য, কিন্তু সেখানে খেলা আছে, আড্ডা আছে, গুন্ডামি আছে, ফাজলামি আছে। বিদেশি কাছে পড়ার জন্য হার্ভার্ডে ভর্তি হবে, বাবা খুব খুশি, লেকিন সেখানে মদ আছে, জুয়া আছে, আড্ডা আছে। সে পড়াশোনা বাদ দিয়ে যদি সেই অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, মূর্খ হয়ে ফেলবে না শিক্ষিত হয়ে ফেলবে? দামি হবে না লাঞ্ছিত হবে? ঠিক আমরাও দুনিয়াতে আসছি মাওলাকে পাওয়ার জন্য, জান্নাত কামাই করার জন্য, কিন্তু এখানে এইটা সেইটা, গান বাজনা, হাবি জাবি, কোনো অভাব নেই। এখন নামাজ বাদ দিয়ে যদি ওই কাজে লাগিয়া যায়, আহারে অবস্থাটা কি হবে বলো তো? কি হবেটা কি বলো? দেখো, মা বলছে যা তৈল নিয়ে আস, ছেলে গেছে তৈল আনার জন্য, কিন্তু দেখে খেলা ধুলা, অমুক তমুক,
সে দোকানে না গিয়া সে খেলাধুলার মত্ত হয়ে গেছে, এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, দোকানও তো বন্ধ। এখন কি অবস্থা? তোমাকে আসতে হবে অন্ধকারের মধ্যে, থাকতে হবে অন্ধকারের মধ্যে, আলো আর পাবো না। ঠিক আমরাও দুনিয়ার বিভিন্ন খেলার মধ্যে মত্ত হয়ে গেছি। যদি মত্ত হয়ে থাকো, পাথেও সংগ্রহ না করো, কবরের মধ্যে অন্ধকারেই থাকতে হবে, কিয়ামতের মধ্যে অন্ধকারেই থাকতে হবে। মিজানে তো আলো পাবা না রে ভাই, পুলসিরাতে তো আলো পাবা না। দেখেন একদল যুবক হাসতেছে খেলতেছে, নবী আলী সালাত তার পাশ থেকে রওনা করছে। নবী আলী সালাত বললেন, যুবকরা নিশ্চয়ই কবরের কথা ভুলিয়ে গেছে, নিশ্চয়ই কোনো সন্দেহ নাই। তুমি কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে? প্রতিদিন কবর ডাক দেয়, গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দূর। এক গোটা দুনিয়ার মানুষ, আমি একাকির ঘর। খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আসিও না। আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর। খবরদার বাতির ব্যবস্থা না করিয়া কেউ আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দূর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিশ্বর ঘর। খবরদার প্রতিকার না নিয়ে কেউ আমার কাছে আসিও না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, বুঝাবার জন্য আসছি। কে বুঝবা কে বুঝবার এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব আমার মাওলার। এর জন্য মাওলার কাছে বারবার বারবার চাইতে হয়, মাওলা রে, ও আমার মালিক রে, ও আমার মাবুদ রে, ও আমার মাসুক রে, যদি হেদায়েত না দাও, হেদায়েত কোথায় পাবো? যদি তুমি ধরা না দাও, তোমাকে কিভাবে ধরবো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলার মধ্যে বান্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। এক এক পর্দা ভেদ করার জন্য ৫০০ বছর সময় লাগবে। ৫০০ বছর যদি ইবাদত করি, তাহলে মাত্র একটা পর্দা ভেদ করতে পারবো। তাও সেই ইবাদতের মান যদি ইবাদত করতে পারি, তাহলে ৫০০ বছর পর্যন্ত যদি মাত্র একটা পর্দা ভেদ করি, তাহলে ৭০,০০০ পর্দা কিভাবে ভেদ করব? এটা কোনোদিন সম্ভব না। কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মাওলা যদি কাকে পছন্দ করে, কাউকে কবুল করে, ১ সেকেন্ডের মধ্যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করি। ১ সেকেন্ডের মধ্যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আমার মাওলার সাথে দিদার করাইয়া দেয়। এই তুমি কেন খেয়াল করো না? বাচ্চাই ক্ষমতা রাখে না নিজে গিয়া মায়ের দুধ পান করবে, বাচ্চাই ক্ষমতা রাখে না নিজে মায়ের কোলে উঠবে, বাচ্চাই ক্ষমতা রাখে না নিজের পায়খানা পেশাব নিজে পরিষ্কার করবে। এই ক্ষমতা বাচ্চার কাছে নাই, এই শক্তিও বাচ্চার কাছে নাই। কিন্তু বাচ্চার মধ্যে যা আছে তা কি? শুধু কান্না, হাত পাও নাড়ানো, আর ওয়া শব্দ করা। বাচ্চা ওয়া ওয়া চিৎকার শুরু করে, দুই চোখের পানি ফেলাইতে থাকে, আবার হাত পাও পাঁচড়াইতে থাকে। মাঝে মাঝে চক্ষু মেরে দেখে মা আসে না, আবারও কান্না শুরু করে, আবারও কতক্ষণ কান্না পরে চক্ষু মেলি দেখে মা আসে না, আবারও কান্না শুরু করে। কিন্তু মায়ের কাছে যাওয়ার শক্তি নাই, ক্ষমতা নাই। বাচ্চা শুধু আছে কান্নার ওয়া ওয়া ওয়া। কিন্তু বাচ্চার শব্দের সাথে মায়ের কানেকশন এত মারাত্মক, বাচ্চা ওয়া ওয়া করে চিল্লাইতে থাকে, আর মায়ের মোহাব্বতের মধ্যে জোশ মারতে থাকে। বাচ্চা ওয়া ওয়া চিল্লায়, মায়ের বুকের মধ্যে মোহাব্বতের জোশ মারতে থাকে। যখন বাচ্চা ঠাট্টা মারিয়া চিল্লা শুরু করে, মায়ের হাতে থেকে কাঁচটা পড়িয়া যায়, দৌড়ে আসা বাচ্চাকে ধরে, এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়। ঠিক মাওলার কাছে যাওয়ার ক্ষমতা আমরা রাখি না, সেই শক্তি আমাদের কাছে নাই। কিন্তু আমাদের কাছে আছে চোখের পানি, জবানে মাওলার ডাক জিকির।
আমাদের কাছে চোখের বাড়ি বলবো মাওলা রে, আমার মাওলা রে, আমার মাওলা রে, মাওলা রে। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, কি নিয়ে রওনা, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন, চক্ষু, তুই গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে বেশি তাকাইছো? ওরে জবান, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত নেকের কাজ করছো, কত মেয়েদের পেয়ালা ধরছো? ওরে হাত, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত, এই হাত দিয়া কত জুলুম করছো, কত খুন করছো?